আমি তো সেহেরি ছাড়াই রোজা রেখেছি। এতে গর্বের কিছু নেই, বরং একটি সুন্নাত ছুটে যাওয়ায় আফসোস করা উচিত। তাফসিরে খাজাইনুল ইরফানে উল্লেখ আছে, প্রথম যুগে নিয়ম ছিল কেউ ইফতারির পর ঘুমিয়ে পড়লে আর পানাহার করতে পারত না। হজরত সঈদুনা সালাহ ইবিন ক্যাস রদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাসায় ফিরে খাবার চাইলেন। তার সম্মানিতা স্ত্রী রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলেন। তিনি ক্লান্ত হয়ে পড়ে চোখে ঘুম এসে গেল। খাবার তৈরি করে যখন তাকে জাগ্রত করলেন, জেগে উঠে আর খাবার খেলেন না, কারণ তখনকার নিয়ম অনুযায়ী ঘুমের পর পানাহার নিষিদ্ধ ছিল। তিনি না খেয়েই পরদিন রোজা রাখলেন এবং দুর্বল হয়ে বেহুশ হয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, তোমরা খাও ও পান করো যতক্ষণ না সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়ে ফজর প্রকাশ পায়, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা আয়াত 187। এই আয়াতের মাধ্যমে সেহেরির অনুমতি দেওয়া হয়। ফজরের আজান ও সেহেরি। এখানে মনে রাখা দরকার, রোজা শুরু হয় সুবহে সাদিক থেকে, আজান শুরু হওয়ার সাথে নয়। অতএব